আমি মনে করি না যে এই সরকার বেশি দিন টিকতে পারবে, এবং কি এই সরকার হয়তো দেশ চালাবার পাবো কিনা আমার সন্দেহ আছে। বর্তমান যারা চাঁদাবাজি, লুটপাট, রাজধানী সন্ত্রাসী কার্যক্রম করবে নাকছে বা ধর্ষণের সাথে, মাদকের সাথে যারা জড়িত, এখন ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিবে যা দেখি যে বর্তমান যারা দেশ পরিচালনা করবে নাকছে ওরাই গডফাদার। দেশের ভয়াবহ অবস্থা, এই অবস্থার মধ্যে মনে করেন এই তো পুরো একটা বাজেট যে মনে করেন এটা পাশ করলো, আমরা সাধারণ মানুষ মনে করি যে এটা আমাদের গরিবকে মারার জন্যই করেছে এবং কি বাংলাদেশের জনগণকে মারার জন্যই করেছে। তার কারণ এই বাজেটই হওয়ার পরে দেখবেন যে সবকিছুর নিত্যপণ্য দাম থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছুরই দাম বৃদ্ধি পাবে। তাহলে এখন তো মনে করেন আমাদের কাম কাজের কোনো মনে করেন নিশ্চয়তা নাই, আমাদের ইনকামের কোনো সোর্স নাই, আমাদের ইনকামের কোনো বাড়তি কোনো মনে করেন কারো কোনো ভ্যালু নাই। তাহলে আমাদের ইনকাম না দিয়ে তারা খালি মনে করেন যে বাজেট করিয়ে মনে করেন আমাদেরকে ভোগান্তি করিয়ে আমাদের উপর ট্যাক্স বাড়ায়, আমাদের উপর ভ্যাট বাড়ায়। তাহলে এটা তো মনে করেন আমরা 5 আগস্টে পরে থেকে দেখতেছি যে মনে করেন দেশের অবস্থা ভয়াবহ খারাপ, আমাদের অবস্থা ভয়াবহ খারাপ। 1 টাকা জিনিস 50 টাকা হয়ে গেছে। এখন আবার যদি মনে করেন একই অবস্থা হয়, এত বড় একটা বাজেট, আমি মনে করি না যে এই বাজেট দিয়ে আমাদের ভালো হয়েছে। এটা আমাদের জন্য দুর্ভোগ হয়েছে। আমাদের মতো সাধারণ অসহায় মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ মনে করেন একটা নিরাপত্তাহীনতায় ভুগবে। তার কারণ যে কোনো একটা জিনিসে নিয়ে যান, ধরুন আগে আমরা একটা স্টার সিগারেট খেয়েছি 5 টাকা, ওই সিগারেটের দাম হয়েছে মনে করেন এখন 12 টাকা। তাহলে 12 কত 60 টাকা। একটা সিগারেটের মধ্যে যদি 60 টাকা যদি বাড়ে, তাহলে কোটি কোটি সিগারেট মনে করেন এই দেশে সেল হতে আছে। তাহলে কত হাজার কোটি টাকা আমাদের মতো সাধারণ জনগণের পকেট টাকা করবে নাকছে। তাহলে এই জিনিসটাই আমি একটা উদাহরণ দিলাম। এ ভেতরে যদি মনে করেন আমাদের জনগণকে যদি মনে করেন নিঃস্ব করা হয়, তাহলে আমি মনে করি না যে এই সরকার বেশি দিন টিকতে পারবে, এবং কি এই সরকার হয়তো দেশ চালাবার পাবো কিনা আমার সন্দেহ আছে। এই কেবল তো গেলে মনে করেন 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস, আরে 6 মাস টিকতে পাবে কিনা আমার সন্দেহ আছে। তার কারণ ধরেন এখন যারা দেশ চালা বানাইছে, এখন ধরেন আইনের অবস্থা যদি কবার যান, একজন পুলিশ কর্মকর্তা মনে করেন কয়েকদিন আগে নিউজে ব্রেকিং দিয়েছিল, আপনারাও শুনেছেন আমরাও শুনেছি, যে বর্তমান যারা চাঁদাবাজি, লুটপাট, রাজধানী সন্ত্রাসী কার্যক্রম করবে নাকছে বা ধর্ষণের সাথে, মাদকের সাথে যারা জড়িত, এখন ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিবে যা দেখি যে বর্তমান যারা দেশ পরিচালনা করবে নাকছে ওরাই গডফাদার। তাহলে নিয়ন্ত্রণ কে করবে? আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হলো এটা। একজন পুলিশ অফিসার হয়ে যদি নীরব ভূমিকা পালন করে বা অসহায় ভূমিকা পালন করে, তাহলে আমাদের জনগণের অবস্থা কোন জায়গায় গেছে একবার ভেবে চিন্তে দেখেন। আপনারা বাংলাদেশের জনগণ, আপনারা বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে জ্ঞানীবান মানুষ আছেন, আমরা শ্রমিক মানুষ, আমরা অত দূর যাবার চাই না বা আমরা অত কিছু বুঝি না, কিন্তু তারপরেও এই প্রসঙ্গে আমাদের বলতে হবে, এই দেশকে বাঁচাতে হলে, আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচাতে হলে, আমাদের মতো সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে হলে আমাদেরকে বলতে হয়। এখন না বললে তো পারা যায় না। কারণ আমাদের সামনে আপনারা দেশ ধ্বংস করবেন, আমাদের সামনে আমাদের মতো সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন, ভ্যাট বাড়ায় কি বাড়ায়, তাহলে তো এটা আমরা মেনে নেব না, কোনো সময় মেনে নেব না। আজকে দেখেন যে খাল খননের নামে আজকে কি করবে রাখছে শেখ হাসিনা, জিল্লে নিঃস্ব লোক আসিল, যারা অর্থহীন আসিল, যারা গৃহহীন আসিল, ওদেরকে শেখ হাসিনা 2% জমি সহ বিল্ডিং ঘর বানিয়ে দিয়েছে। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, অল বাংলাদেশ শুধু। আজকে মনে করেন ওই ঘরের উপরে তারা মাটি নিক্ষেপ করবে নাকছে, মাটি ফেলে এই গৃহহীনদের তারা উচ্ছেদ করার ব্যবস্থা করবে নাকছে, এবং কি এই লোকগুলোকে তারা আবার অমানবিক ভাবে তাদের ঘর বাড়ি সহায় সম্বল পর্যন্ত মনে করেন তারা নিঃস্ব করবে নাকি। এটা কি মানুষ ভালো বলবে? আমি মনে করি নিজের মানুষ ভালো বলবে। আজকে বস্তির অবস্থা দেখেন, শেখ হাসিনা এই বস্তির মানুষকে দিয়েছিল, তাদের আশ্রয় দিয়েছিল, গরিব অসহায় মানুষকে থাকার জন্য, নিরুপায় মানুষ যারা, অর্থহীন মানুষ যারা, আমাদের মতো গরিব অসহায় মানুষ যারা, আজকে মনে করেন এই বস্তিগুলো হাজার হাজার মানুষকে তারা জ্বালিয়ে পুড়ে তার শেষ সম্বল গুলো পর্যন্ত বোলডোজার দিয়ে তারা ধূলিসাৎ করে দিল। তাহলে এটা কি সরকারের মানুষ ভালো বলবে? আমরা মনে করি না যে এই সরকারকে ভালো বলবে। আগে শেখ হাসিনা যদি কোনো বস্তি যদি উচ্ছেদ করেছে বা যদি কোনো ওই জায়গার মধ্যে যদি কোনো প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেছে, আগে এই বস্তিবাসীরা
কয়জন পরিবার, কয়জন ফ্যামিলি নিয়ে থাকে বা কয়জনের ঘর, এই ঘরগুলো আগে পুনর্বাসন করে দিয়েছে শেখ হাসিনা। আরেক জায়গায় সে সরকারি অর্থায়নে আমাদের জনগণের ট্যাক্সের টাকার ইয়ে তারা এই গরিব অসহায় মানুষকে কর্মস্থান দিয়েছেন এবং কি গৃহহীন মানুষদের শেখ হাসিনা পুনর্বাসন করে দিয়েছেন।